হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর আজকের আমিও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল চলে এসেছি আজকের একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে, যেহেতু উঠতে আজকের অনেকটা দেরি হয়ে গেছে, 8:30 প্রায় বেজে গেছে। তো উঠে কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে রান্না করব আর কিভাবে সব কিছু কাজবাজ সামলাবো। এদিকে 9:30টার সময় হাজব্যান্ড বেরাবে অফিসে। তো তাড়াতাড়ি সকালবেলায় উঠে আগে সবার জন্য বসিয়ে দিলাম লবঙ্গ দিয়ে একটু লিকার চা। তো লিকার চা করার পরে সঙ্গে সঙ্গে রান্নাটাও বসিয়ে দেবো। আর ঘর যেহেতু সকালবেলায় ঝাঁট দিতেই হবে, তার জন্য চা বসিয়ে তাড়াতাড়ি করে ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম। তারপরে চা কমপ্লিট করার পরে সবাইকে সার্ভ করলাম। সার্ভ করার পরে একদম বসিয়ে দিলাম রান্না। তো আজকে সিম্পল রান্না করব, ডিমের ঝোল করব। আর একদম শর্টকাট প্রসেস কি করি, তার জন্য ফুলকপি আর আলু ভালো করে ফ্রাই করে একদম ডালের সাথে মিশিয়ে একটা ভেজ ডাল আমি ভাবছি করে ফেলবো। তো সকালবেলাতে যেহেতু আমার বসে চা খাওয়ার টাইম নেই, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতেই কোনো রকম চাটাও খেয়ে ফেলছি। আর এখানটায় বসিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে ভাত, আর জলটা একটু গরম হলেই চালটা দিয়ে দেবো। প্রথম অবস্থায় হাঁড়ির ভাত যখন ফুটতে থাকে তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিই মিনিট 10-এর জন্য। তারপরে আমি লাস্টের দিকে গ্যাসটা অন করে ভাতটাকে ফুটিয়ে নামিয়ে ফেলি, এতে ভাতটা ঝরঝরে হয় আর গ্যাসটাও কম পড়ে। তো এই প্রসেসটা আমি শিখেছি আমার একটা বন্ধুর কাছ থেকে। যেহেতু আজকে ডিম রান্না করব, সেহেতু সেদ্ধটাও তাড়াতাড়ি করে ফেলবো। আর গতকাল রাতে 2 ট্রে ডিম নিয়ে এসছে, সেই সঙ্গে ডিম সেদ্ধর পাশাপাশি 2 ট্রে ডিমও আমি ঝুড়ির মধ্যে গুছিয়ে নেব। তো সেটাই অলমোস্ট করতে শুরু করলাম। তো এখানটায় যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরেই ডিমগুলো রাখবো। ফ্রিজে আমি ডিম গরম ছাড়া, শীতকালে তো একদমই ফ্রিজে ডিম রাখি না, গরমকালেই ফ্রিজের মধ্যে ডিমগুলো থাকে, যেহেতু ডিমগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একদম খোলামেলা ঝুড়ির মধ্যে করে ডিমগুলো আমি রেখে দিচ্ছি। আর আজকে সকালবেলায় রুটি আর তরকারি জলখাবার করব, তার জন্য এখানটায় ওই 5-6টা মতন রুটি এখানে আমি বেলে নিচ্ছি। তারপরে জলখাবার করে দুজনকে খেতে দিয়ে দেবো। আর এখানে আমার ভাতটা মোটামুটি হয়ে এসছে, তো গ্যাসটা অন করলাম। অন করে কিছুক্ষণ আর 2-3 মিনিট মতন ভাতটা ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব। আর পাশে বসিয়ে দিয়েছি এখানে ডাল সেদ্ধটা। আর এখানটায় দেখো ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। এখন ডিমটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। কড়ার মধ্যে ভালো করে তেল গরম করে নুন আর হলুদ মাখিয়ে ডিমগুলোকে আমি এখানে ভালো করে লাল করে ফ্রাই করে নেব। তো আজকে বৃহস্পতিবার, সকালবেলা মেয়ের আন্টি এসছে পড়াতে। তো মেয়ের আন্টির জন্য এখানে বসিয়ে দিয়েছি পাশে দুধ চা। আর মেয়ের জন্য সকালবেলা এখানে ম্যাগি রেডি করছি। তো সকালবেলা যেহেতু ও ভাত খেতে একদমই পছন্দ করে না, ওই জন্য ম্যাগিটা এখানে রেডি করে ফেলছি। মেয়েকে আর মেয়ের আন্টিকে দুজনকেই আজকে সকালবেলায় ম্যাগি জলখাবার দেবো। তো এখানে তেলের মধ্যে ভালো করে জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচনো দিয়ে, আদা পেঁয়াজ রসুন বাটা এইসবগুলো দিয়ে আজকে আমি ডিমের কারিটা এখানে রেডি করছি। তো ভালো করে ডিমের কারিটাকে এখানে কষাচ্ছি, মশলা দিয়ে নুন দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য, দিয়ে ভালো করে এখানে ডিমের কারিটা আমি করব। কিন্তু আজকে ডিমের কারিটা খেয়ে কিন্তু সবাই ভীষণ হ্যাপি হয়েছিল, কারণ কি খুব টেস্ট হয়েছিল বললো ডিমের কারিটা। তো যতটুকুনি রান্না কমপ্লিট হয়েছে, আমার হাজব্যান্ডের এখানে টিফিন বক্সটা আমি রেডি করে দিলাম। হাই ফ্রেন্ডস, তো হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, আর আমার মাথায় দেখছো এখনও পর্যন্ত বউটুপি আছে। কালকে রাত্রিবেলায় মানে বাপের বাড়ির থেকে আসার সময় মাথার মধ্যে এত ঠান্ডা হাওয়া লেগেছে, পুরো মাথা পুরো ভারী হয়ে গেছে। এই জন্য সকাল থেকে আজকে এই বউটুপি দিয়ে রেখেছি। এখন বাজে 11টা 11, এখনও পর্যন্ত মাথার মধ্যে মানে বউটুপি আছে, পুরো এই জায়গাটায় পুরো ব্যথা। তো রান্নাবান্না এখন অবধি কমপ্লিট হয়নি, পুরো রান্নাবান্না এখন কমপ্লিট করব, তারপরে অন্যান্য কাজ করব। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আর এখানটায় বসিয়ে দিলাম ভেজ ডাল। তার জন্য এখানে পেঁয়াজ কড়ার মধ্যে একটু শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচানো দিয়েছি। তারপরে আলু আর ফুলকপিটাকে ভালো করে এখানে ফ্রাই করে এখানটায় আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে সেদ্ধ ডালের মধ্যে এই জিনিসটা মিশিয়ে দেবো। তাহলে কি হবে, ভেজ ডাল হয়ে যাবে। আর এক্সট্রা কোনো কিছু ডালের সাথে ভাজা টাজা করবো না, কারণ আর ইচ্ছা করছে না কোনো কিছু করতে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে, ওই জন্য চটজলদি আজকের এই লাস্ট রান্নাটা করে নিচ্ছি। তো মুসুর ডাল দিয়ে যেহেতু করব, মুসুর ডালটা এখানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে এই ভাজা ফুলকপি আর আলুটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তাই এরকম করে আজকের রান্নাটা মোটামুটি আমি কমপ্লিট করব। তো দেখো, সবার তো খাওয়া দাওয়া হয়েছে সকালবেলায়, কিন্তু আমি নিজের জন্য এখানটায় নিয়ে নিয়েছি একটু ছাতু আর একটু আখের গুড় নিয়ে নিয়েছি।
তো এইটা আমি জল দিয়ে মিক্সড করে আমি সকালবেলায় খাবো। সকালবেলায় কোনো রকম ভারী টিফিন আমি খেতে পারি না, আমার অসুবিধা হয়, তার জন্য এই ছাতুর শরবতটা এখন খেয়ে নেব। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে চলে আসলাম ছাদে। ছাদের মধ্যে এসে জামাকাপড়গুলো মেলতে শুরু করেছি। বেশ ভালোই রোদ ছিল, কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। তো এইবারে নিচে গিয়ে সবাইকে দুপুরবেলায় খাবার বেড়ে দেবো আর নিজেও অল্প করে খেয়ে নেব। তারপরে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো দেখো ফ্রেন্ডস, চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি চায়ের জন্য। সবাইকে চা দেব, তার আগে মেয়ের দুধটাও এখানে গরম বসিয়ে দিলাম। আর বাসন মেজে দিয়ে গেছে, বাসনগুলোকে আমি এখানে গুছিয়ে নিচ্ছি। কি করছো বাবা? ঠিক আছে, এই যে তোমার খাবারটা দিয়ে গেলাম, দুধ বিস্কিট, তাড়াতাড়ি খেয়ে নেবে। তো দেখো চা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো সবার জন্য এখানে কাপে চাটা আমি রেডি করে নিচ্ছি। এখন সবাইকে সার্ভ করে দেবো চা, আর নিজেও একটু খেয়ে নেব। আজকে রাতের ডিনারে রুটি করব বলে এখানে আটাটাকে মেখে রেখে দিয়েছি। তো একটু বাদেই রুটিটা এখানে রেডি করে নেব। তো ব্লগটা আজকে এইখানেই এন্ড করব। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।